হ্যালো গাইজ, তো এটা আমার লাইফে ফার্স্ট মোটো ব্লগ। এর আগে আমি কখনো মোটো ব্লগ করিনি, তো আমি জানি না ভিডিওটা কেমন আসতে চলেছে। তো যাই হোক, আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে ফ্রম কলকাতা টু নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার। তো এখন ঘুরতে বাজে 2:33 আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো লেট দি জার্নি বিগিনস, দেখা যাক আমাদের কতক্ষণ লাগে যেতে। তো আমি এখন যেটা নোটিস করলাম হঠাৎ করে, তোমরাও দেখতে পাচ্ছ আমার গাড়িতে ফিউল অতটা নেই। সামনেই রাইট হ্যান্ড সাইডেই আমার পেট্রোল পাম্প আছে, তো আমি যাই গিয়ে আগে ফিউল আপটা করি। তো গাইজ, নিউ আলিপুর লেডিস পেট্রোল পাম্প থেকে আমরা রিফিউলিং করানোর পর সোজা চলে এসেছি। এসে আমরা সিগন্যাল থেকে রাইট নিয়ে নিয়েছি, আর এখন আমরা উঠে যাচ্ছি মা ফ্লাইওভারের দিকে, যেটা যাচ্ছে টুয়ার্ড সল্টলেক। আর এখন আমরা এখান থেকে লেফট নিয়ে নেব, কজ রাইটে যে রাস্তাটা নিচের দিকে চলে যাচ্ছে ওটা চলে যাচ্ছে পার্ক সার্কাস, আর আমাদের যেতে হবে টুয়ার্ড সল্টলেক। তো আমরা লেফটটা নিয়ে একদম উপর দিয়ে চলে যাব। আরও কিছুটা রাস্তা সোজা চলে আসার পর আমার সামনেই আছে একটা ডাইভারশন। এখান থেকে যদি আমরা লেফট নিই তাহলে আমরা চলে যাব টুয়ার্ডস রুবির দিকে, বাট যেহেতু আমাদের যেতে হবে টুয়ার্ডস সল্টলেক স্টেডিয়াম, তাই সামনে থেকে আমরা নিয়ে নেব রাইট। ওহ সরি গাইজ, আমি অ্যাকচুয়ালি তোমাদের আজকে ডেটটাই বলতে ভুলে গেছিলাম। তো আজকে হচ্ছে 21 মে 2025, আর এখন বাজে 3:25। আরে দাদা, তুমি তো আমার জার্নি শুরু করার আগেই শেষ করে দেবে। গাইজ, তো তোমরা দেখতেই পেলে এরকম কিছু বাইকারদের জন্যই কিন্তু মাঝে মাঝে আমাদের জার্নিটা খারাপ হয়। তো ছাড়ো, এখন আর এটা নিয়ে বেশি বলে লাভ নেই। আমরা অলমোস্ট বাগুইয়াটি ফ্লাইওভারে একদম এন্ডে চলেই এসেছি, আর আমরা এখন চলে যাব টুয়ার্ডস এয়ারপোর্টের দিকে। এটা এয়ারপোর্টের টার্মিনাল নাম্বার 2, আর এখান থেকে এখন আমরা নিয়ে নেব রাইট। তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি এয়ারপোর্ট, আমার রাইট সাইডে এয়ারপোর্ট। আর সামনেই দেখো, তোমরা দেখতে পাবে ফ্লাইট নামছে। আমরা এখান থেকে এখন এই লেফট টার্নটা নিয়ে নেব, আর এই রাস্তাটাই কিন্তু একেবারে সোজাসুজি কানেক্ট করছে টুয়ার্ডস কল্যাণী হাইওয়ে। তো চলো, এবার হাইওয়ে চলেই আসলো, আমরা উঠেই গেলাম ফাইনালি কল্যাণী হাইওয়েতে। তো গাইজ, আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 2:33-তে, আর এখন টাইম হয়ে গেছে 3:55। ফাইনালি আমরা উঠে গেছি কল্যাণী হাইওয়ে। তো এবারে একটু রাস্তাটার মজা নেওয়া যাক, মানে হাইওয়ে একটু এনজয় করা যাক। বাট আমি ওভার স্পিডিং করবো না, আমি চেষ্টা করবো আমার স্পিড লিমিটটা একটা প্রপার মেনটেন ওয়েতে রাখার। লাইক 70 টু 80, 80 টু 90, এর বেশি আমি ক্রস করার চেষ্টা করবো না। আমাদের জার্নি শুরু করার পর থেকে যেহেতু আমি এখনো কোনো হল্ট নিইনি, তো সামনেই মা চপলে বলে আমাদের খুব চেনা জানা একটা চায়ের দোকান আছে, যেখানে আমরা মাঝে মাঝে রাইডাররা আসি। সেখানে দাঁড়িয়ে আমি একটু জল খেয়ে নেব। একটা ছোট্ট হল্ট নেওয়ার পর আমরা আবার বেরিয়ে গেছি গাইজ টুয়ার্ডস কল্যাণী। তো আমি এখন যেখানে আছি ব্যারাকপুর, এখান থেকে আর মাত্র 7 কিলোমিটার। বলতে পারো আমরা ব্যারাকপুর ঢুকেই গেছি। কল্যাণী এখান থেকে আর মাত্র 26 কিলোমিটার। এখন টাইম হয়েছে 4:32, আর তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ওয়েদার, একদম রোদ নেই, সুন্দর একটা মেঘলা ওয়েদার হয়ে গেছে। এখন আমরা টোল ক্রস করছি, আর আমাদের বাইকারদের কি, আমাদের তো আর কোথাও টোল দিতে লাগে না, যদিও এই টোলটা এখনো খোলেনি, তো কোনো 4 হুইলারকেও এখন টোল দিতে হচ্ছে না। আমি আগে থেকেই বলে রাখি, আমি কিন্তু ফর দি ফার্স্ট টাইম এই মোটো ব্লগিং সেট আপটাও ইউজ করছি, ক্যামেরাটাও আমার নতুন। তো আমার রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে ক্যামেরাটা ইউজ করতে গিয়ে, কারণ আমি একদম নিউ এই সেট আপটায়। ফাইনালি আমি কল্যাণী পৌঁছে গেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ আমার লেফটে যে লেকটা আছে কি সুন্দর লাগছে এখানে দেখতে। চলো তাহলে এখান থেকে এখন এগোনো যাক, সামনে আমাকে ইউটার্ন নিতে হবে। এখান থেকে আমি ইউটার্নটা নিয়ে নিলাম, আর এখন কিছুটা দূর আমাকে সোজা গিয়ে আবার নিয়ে নিতে হবে লেফট। এই লেফটের রাস্তাটাই আমাদের কানেক্ট করছে টুয়ার্ডস কৃষ্ণনগর হাইওয়ে, যেটা NH-12। এই লেফট টার্নটা নিয়ে আমরা রানাঘাট কৃষ্ণনগর হাইওয়েতে উঠে গেলাম। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা খুবই খারাপ, মানে NH-12-এ ওঠার আগে রাস্তাটা এতটা খারাপ আশা করা যায় না। তো আমরা ফাইনালি দেখতে পাচ্ছ কৃষ্ণনগর হাইওয়েতে উঠেই গেছি। এখান থেকে রানাঘাট এখনো 22 কিলোমিটার, আর কৃষ্ণনগর কিন্তু এখান থেকে এখনো 65 টু 66 কিলোমিটার। আমরা পৌঁছে গেছি চাকদা এখন, আর আমি একটা ছোট্ট হল্ট নিয়ে নিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ আমার বাইকটা সুপার মিটিওর 650। তোমরা আমাকে এবার থেকে যেটা নিয়ে অল টাইম মোটো ব্লগ করতে দেখবে। তো এখন আমরা যেখানে আছি সেখান থেকে বলতে পারো রানাঘাট আর মাত্র 5 কিলোমিটার, কৃষ্ণনগর আর মাত্র 30 কিলোমিটার। যেহেতু এখন একটু একটু বিকেল হয়ে গেছে, তো আকাশটা খুবই সুন্দর লাগছে। তোমরাও একটু দেখো, রাস্তাটা মজা নাও।
এত সুন্দর রাস্তা, এত সুন্দর ভিউ আকাশের, আর কি চাই একটা প্রপার রাইডের জন্য। খুব সুন্দর লাগছে, আমার আজকে রাইড করে খুবই মজা লাগছে। কিন্তু সামনের এই মেঘটা নিয়ে একটু হলেও আমি ওয়ারিড, কারণ রাইডিং এর এই এক্সাইটমেন্টের মধ্যে আমি নিজের রেনকোটটাই ক্যারি করতে ভুলে গেছি। এখনো অবধি কিন্তু আমি 145 কিলোমিটার গাড়ি চালিয়ে নিয়েছি, আর খুব সামনেই আমাদের চলে আসবে শান্তিপুর। তো আমরা শান্তিপুর ঢুকেই গেছি। এখানে লেফটে দেখাচ্ছে, দেখো শান্তিপুর স্টেশন। মানে আমরা যদি সামনে থেকে লেফট নিই তাহলে পৌঁছে যাবো শান্তিপুর, আর আমাদের স্ট্রেট যদি আমরা যাই তাহলে যাবো কৃষ্ণনগর। তো এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 6টা 28, আর ওয়েদারটা খুবই সুন্দর, রাইড করেও খুব মজা লাগছে। আর মাঝে মাঝে যদি একটু এরকম অফিসের ছুটি নিয়ে রাইডে যাওয়া যায় তাহলে তো মজাটা আরো দ্বিগুণ হয়ে যায়। তো গাড়িটাকে আমি এখানে হাত দেখিয়ে একটু আগে যেতে দিলাম, কারণ এত দূর রাইডে যাচ্ছি, বেকার কোনো গাড়ির সাথে ওভারটেক করে আগে যাওয়ার কোনো মানে হয় না। এখান থেকে কিন্তু কৃষ্ণনগর আর মাত্র 6 কিলোমিটার, মানে বলতে পারো আমরা কৃষ্ণনগর ঢুকেই গেছি। আর কৃষ্ণনগর থেকে বহরমপুর আরও 90 কিলোমিটার। তো আরও 6 কিলোমিটার রাইড করার পর এখন আমরা কৃষ্ণনগর ক্রস করছি। এখান থেকে বেথুয়াডাউরি আর মাত্র 30 কিলোমিটার, কিন্তু বহরমপুর যাওয়ার জন্য এখনও আমাদের রাইড করতে হবে 85 কিলোমিটার। তোমরা শুধু দেখো যে আকাশে কতটা মেঘ করে আছে, মানে বৃষ্টি তো হবে ফর শিওর। কোথাও তো আই গেস কি বৃষ্টি হচ্ছে এখনো। তোমরা যদি একটু নোটিস করো দেখতে পাবে কন্টিনিউয়াসলি কিন্তু আমার লেফট সাইডে লাইটনিং হচ্ছে। আর 500 মিটারের মধ্যে টোল প্লাজা, আমি ভাবছি টোলটা ক্রস করে আমি কোথাও একটা হল্ট নেব। এত সুন্দর একটা ওয়েদার, এই হালকা ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে আমি দাঁড়িয়েই গেছিলাম একটু চা খেতে। তো আমি চা খেয়ে নিয়েছি, সাথে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে এখনো বৃষ্টি একটু একটু হয়ে যাচ্ছে। নাও ইটস টাইম টু মুভ ফরওয়ার্ড। চলো আমরা তাহলে এগোই পলাশির দিকে এবার। বেথুয়াডাউরি থেকে বেরোনোর পর কিন্তু 5 থেকে 6 কিলোমিটার আমি চালিয়ে চলে এসেছি। এখানে এসে দেখছি আমি বৃষ্টিটা অনেকটাই বেড়ে গেছে, যেটা আগে ছিল না। আমি কিন্তু কন্টিনিউয়াসলি বৃষ্টির মধ্যেই রাইড করে যাচ্ছি, অতটা অসুবিধা হচ্ছে না, কারণ আমি জ্যাকেটটা পরে আছি তাই আমার গাটা ভিজছে না। তো দেখা যাক যতটা আমি যেতে পারি যাব। যদি খুব প্রবলেম হয়, খুব বেশি জোরে বৃষ্টি হয়, তখন কিন্তু আমি কোথাও দাঁড়িয়ে যাব। না, বৃষ্টিটা এবার খুব জোরেই চলে আসলো, আর এই বৃষ্টির মধ্যে চালানো যাচ্ছে না। আমি এইখানে এই দোকানটাতে দাঁড়িয়েই যাই এখন। পেছনে ব্যাগটা ঠিক আছে, রেন কভার পরানো, শুধু ট্যাঙ্ক ব্যাগটাকে তুলে নিয়ে যাই আমি তাড়াতাড়ি। এ তো পুরোই ভিজে যাবো। বৃষ্টিটা এতটাই বেড়ে গেল যে আমার কাছে আর কোনো উপায় ছিল না, আমায় দাঁড়িয়েই যেতে হলো শেষমেশ। ফাইনালি বৃষ্টিটা একটু ছেড়েছে, আর এই কাকুর দোকানে আমি 2-2.5 ঘন্টার উপর বসে আছি বৃষ্টির জন্য। কাকু কিন্তু আমাকে 1 কাপ চাও খাইয়েছেন, যেটার পয়সা উনি নেননি। কাকু আসছি, আবার কখনো এই রাস্তা দিয়ে গেলে আসবো। তো আমি যখন বৃষ্টির মধ্যে দোকানে ঢুকি, আরো অনেক কাকুরাই ছিলেন, তাদের সবার সাথেই আমি বসে এতক্ষণ গল্প করছিলাম। তো এবার বেরোনো যাক, আমি যাই পলাশির দিকে, অনেকটাই আমার লেট হয়ে গেল। আরও 3-4 কিলোমিটার চালিয়ে আসার পরেও দেখছি এখনো বৃষ্টিটা কন্টিনিউ হচ্ছে। যদিও আর ওয়েট করে বসে থাকার কোনো মানে হয় না, কারণ লেট তো অনেকটা আমার হয়ে গেছে। তো ঠিক আছে, আমি আস্তে আস্তে এগোতে থাকি। বৃষ্টি কিন্তু এখন অনেকটাই কমে গেছে, নেই বললেই চলে, কিন্তু আমার জুতো, সক্স আর গ্লাভস একেবারেই ভিজে গেছে। এরকম ভাবে যতটা চালানো যায় আমি চালিয়ে নিই। একটু পরে তো আমি ডিনার করতে দাঁড়াবোই। এখানে আমি একটা ধাবা কাম ফ্যামিলি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, এখানেই ভাবছি আজকে আমি ডিনারটা করে নিই। ফাইনালি আমি আমার ডিনারটা করে নিলাম, আর খাবারের কোয়ালিটি এখানে খুবই ভালো ছিল। চলো গাইজ, তাহলে এখন বেরিয়ে পড়া যাক টুয়ার্ডস বহরমপুর। তো আমরা এখন বহরমপুরে দেখছো ঢুকেই গেছি। বহরমপুর এখান থেকে আর মাত্র 6 কিলোমিটার, আর মালদা এখনো কিন্তু এখান থেকে 135 কিলোমিটার, আর ডাউলখোলা এখনো এখান থেকে 261 কিলোমিটার। এখান থেকে কিন্তু ফারাক্কা ব্যারেজ আর মাত্র 80 কিলোমিটার, আর মালদা মাত্র 15 কিলোমিটার। তো গাইজ, তোমরা যদি কেউ নাইট রাইড করে থাকো তো তোমরা জানোই বাইকের সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা কিন্তু হচ্ছে আমাদের ফগ ল্যাম্প। আর উইদাউট ফগ ল্যাম্প আমার কাছে কিন্তু পসিবল হতো না আজকে এই 80 to 90 কিলোমিটার/আওয়ারের স্পিডটা মেনটেন করে গাড়ি চালানো। আমরা কিন্তু এখন ঝাঁসি ঢুকে গেছি, আর ফারাক্কাও আমাদের এখান থেকে আর খুব একটা দূর না, আর 50 কিলোমিটারের মধ্যে আমরা ফারাক্কাও ঢুকে যাব। তো খুব ছোট একটা হল্ট নেওয়ার পর আমরা আবার বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস ফারাক্কা। তো ফারাক্কা আমাদের এখান থেকে আর অলমোস্ট 7 to 8 কিলোমিটার, আর আমার বাইকেও ফুয়েলটা একটু কমে এসেছে, তো আমাকে আরেকবার রিফিউলিং করাতে হবে। 2 থেকে 3 কিলোমিটারের মধ্যেই আমি একটা পেট্রোল পাম্প পেয়ে গেছি, আর এখান থেকে আমি অলমোস্ট 11.36 লিটার মতো পেট্রোল আমি ভরিয়ে নিয়েছি। আই গেস কি ফারাক্কা ব্যারেজে ওঠার আগে হয়তো এখানে লরির চেকিং চলে।
সামনে তোমরা যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু ফারাক্কা ব্যারেজ, আর আমরা এখন ফারাক্কা ব্যারেজে উঠে গেছি। ইন ফিউচার যদি কেউ কখনো আমার সাথে রাইড করতে ইন্টারেস্টেড থাকো দেন প্লিজ লেট মি নো। আমি আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা এখানে নিচে দিয়ে দেবো, তোমরা আমাকে ফলো করতে পারো, আমিও তোমাদের ফলো ব্যাক করে দেবো। আর কেউ যদি রাইড করতে ইন্টারেস্টেড থাকো তাহলে প্লিজ আমাকে একটা পিং করো। তো গাইজ রায়গঞ্জ কিন্তু এখান থেকে আর মাত্র 73 কিলোমিটার। তো আমার রাইট সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে রেড কালারের সুইফটটা ওভারটেক করে যাচ্ছে। লাস্ট আমি যখন হল্ট নিই তখন ওনাদের সাথে আমার দেখা হয় আর কথা হয়, ওনারা এসেছেন বারাসাত থেকে, ফ্যামিলি নিয়ে যাচ্ছেন কালিম্পং ঘুরতে। তো আর কিন্তু মাত্র 24 কিলোমিটারে আমরা রায়গঞ্জ ঢুকে যাব। আরও 10 থেকে 12 কিলোমিটার আমরা গাড়ি চালিয়ে চলে এসেছি, আর এখন আমাদের এখান থেকে শিলিগুড়ি আর মাত্র 175 কিলোমিটার। আরও একবার তোমাদের জানিয়ে দিই, আমি কিন্তু ফর দি ফার্স্ট টাইম বাইক নিয়ে নর্থ বেঙ্গল রাইডে যাচ্ছি। তো কতটা এক্সাইটেড আমি তোমরা আই গেস বুঝতে পারছো। তোমরা যদি এরকম মোটো ব্লগ আমার পছন্দ করে থাকো দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমি আরও মোটো ব্লগ দিতে চলেছি। এতটা রাস্তা চালিয়ে আসার পর আমি এবার এখানে একটু হল্ট নেব। দাঁড়াও তোমাদের একটু গাড়ির অবস্থাটা দেখাই। বৃষ্টিতে এতটা রাস্তা চলে এসছে, গাড়ি পুরো দেখো নোংরা হয়ে গেছে। এখন আমি একটু এখানে দাঁড়াবো, খানিকক্ষণ একটু হল্ট নেব। গাইজ তোমরা দেখতেই পাচ্ছ সকাল তো হয়েই গেছে। তো এখন আমরা ক্রস করব রায়গঞ্জ, আর 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে আমরা রায়গঞ্জ ঢুকে যাব। আর মাত্র 30 কিলোমিটারে আমরা ঢুকে যাব কিষানগঞ্জ। তো কিষানগঞ্জ পৌঁছানোর জন্য কিন্তু আমাকে এখান থেকে রাইট নিতে হবে এখন। তো চলো এখন আমরা রাইটটা নিয়ে নিয়েছি, আর এই রাস্তাটা দিয়েই সোজা গেলে আমার পড়বে কিষানগঞ্জ। এখান থেকে কিন্তু কিষানগঞ্জ আর মাত্র 27 কিলোমিটার। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটাই কিন্তু অনেক ছোট ছোট পটহোলস আছে। আমি যত আমার ডেস্টিনেশনের দিকে এগিয়ে আসছি আমার কিন্তু এক্সাইটমেন্ট ততটাই বাড়তে থাকছে। আমাদের কলকাতা থেকে কিন্তু এখানের ওয়েদার অনেকটাই আলাদা, আর ঠিক ততটাই সুন্দর কিন্তু এখানে সিনিক ভিউ। কিষানগঞ্জ ঢোকার ঠিক 5-6 কিলোমিটার আগে থেকে কিন্তু রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা খারাপ। এই রোডে মেনলি যেটা প্রবলেম হয়, গাড়ি একবার নিজে থেকে রাইটে চলে যায় বা নিজে থেকেই লেফটে চলে যায়। কিষানগঞ্জ স্টেশনের বাইরে এখানে আই লাভ কিষানগঞ্জ লেখাই আছে, দেখতেই পাচ্ছ তোমরা। ওই যে সামনে একটা ফ্লাইওভার আছে, ওখান থেকে আই গেস রাস্তাটা ভালোই হবে। এখান থেকে কিন্তু শিলিগুড়ি আর মাত্র 98 কিলোমিটার। 4 থেকে 5 মাস আগেও কিন্তু আমি এই রাস্তা দিয়ে আলিপুরদুয়ার গেছিলাম, বাট রাস্তাটা তখন কিন্তু এরকম একদমই ছিল না। কিষানগঞ্জ ঢোকার ঠিক 5-6 কিলোমিটার আগে যেমন রাস্তাটা খারাপ ছিল, ঠিক এই রাস্তাটাও তেমনই ছিল তখনও। আই গেস কি এখানে রাস্তার ডেভেলপমেন্টের কাজ চলছে, তো বাকি রাস্তা আগের যেটা খারাপ ছিল সেটাও আই গেস কিছুদিন বাদে ঠিক হয়ে যাবে। আরও 5-6 কিলোমিটার চালিয়ে আসার পর কিন্তু আবার আমি সেম রাস্তা পেয়ে গেলাম, রাস্তাটা আবার এখানে খারাপ। আর ছাড়ো, বারবার একই জিনিস কমপ্লেন করে লাভ নেই যে রাস্তা খারাপ রাস্তা খারাপ। বাইক রাইডে যখন বেরিয়েছি এইগুলো তো আমাকে ফেস করতেই হবে, শুধু নিজেকে বাইকটা একটু কেয়ারফুলি চালাতে হবে আমাকে। ধানতলা থেকে কিন্তু আমি আরও 3-4 কিলোমিটার সোজা বাইক চালিয়ে চলে এসেছি, আর এখানে দেখছি রাস্তার কন্ডিশনটা খুবই ভালো। তো গাইজ আজকে কিন্তু হয়ে গেছে 22 মে, আর খুব একটা ব্রাইট অ্যান্ড সানি মর্নিং দিয়ে আজকে আমার দিনটা শুরু হতে চলেছে। আমরা কিন্তু এখনও আমাদের ডেস্টিনেশন মানে আলিপুরদুয়ার থেকে 231 কিলোমিটার দূরে। এখন কিন্তু আবার একটু একটু বৃষ্টি পড়া চালু হয়ে গেছে, আর আমরা শিলিগুড়ি থেকে এখনও 60 কিলোমিটার দূরে আছি। আরও 10 কিলোমিটার আমি বাইক চালিয়ে চলে আসলাম একদম সোজা। তো এখানে কিন্তু আর বৃষ্টিটা এখন হচ্ছে না, তো আগের দিনের রাতের মতো আর আমাকে ভিজতে হবে না। তো শিলিগুড়ি ঢোকার কিছুটা আগেই কিন্তু রাস্তার দুধারে তোমরা অনেক চা বাগান দেখতে পাবে এখানে। আমি কিন্তু এখান থেকেই দূরে পাহাড় দেখতে পাচ্ছি। ফাইনালি আমি কিন্তু শিলিগুড়ি রোডে ঢুকেই গেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে গ্যাংটক মাত্র 116 কিলোমিটার, শিলিগুড়ি টাউন অনলি 2 কিলোমিটার রাইট সাইডে, কার্শিয়াং অনলি 45 কিলোমিটার অন দি লেফট, অ্যান্ড দার্জিলিং 77 কিলোমিটার। মাই গড, আমার তো হঠাৎ করে কলকাতার কথা মনে পড়ে গেল এত জ্যাম দেখে। খুবই জ্যাম এখানে, গাড়ি তো একদমই নড়ছে না, দাঁড়িয়েই আছি অনেকক্ষণ ধরে। এই গাড়ি এবার একটু যাচ্ছে। বাহ, খুব সুন্দর একটা মনেস্ট্রি কিন্তু চোখে পড়ে গেল এখানে। তো গাইজ আমরা কিন্তু এই রাস্তাটা দিয়েই সেবকের দিকে চলে যাব। গাইজ আমি কিন্তু সেবক হয়ে আলিপুরদুয়ার যাচ্ছি।
তোমরা দেখতেই পেলে আমি সেবকের রাস্তাটা দিয়ে আসলাম, আর এখন আমি যাচ্ছি ফরেস্টের ভেতর দিয়ে হাসিমারা হয়ে টুয়ার্ডস আলিপুরদুয়ার। লাটাগুড়ি কিন্তু এখনও এখান থেকে 40 কিলোমিটার। সকাল সকাল কিন্তু এত সুন্দর পাহাড়ের দৃশ্য দেখে আমার পুরো টায়ার্ডনেসটাই সারাদিনের দূর হয়ে গেল। আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস মালবাজার, আর মালবাজার এখান থেকে আর মাত্র 7 কিলোমিটার। আমরা এখন আছি চালসাতে, আর এখান থেকে আলিপুরদুয়ার এখনও 110 কিলোমিটার। এই যে ফরেস্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন। এই পুরো এরিয়াটাই কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে আছে। তো তোমরা যখনই এখানে রাইড করবে চেষ্টা করবে একটু সেফলি রাইড করার। আর পুরো ফরেস্টের এই রাস্তাটার কিন্তু স্পিড লিমিট গাড়ির জন্য দেওয়া আছে 40 কিলোমিটার পার আওয়ার। আলিপুরদুয়ার ঢোকারও ঠিক 90 কিলোমিটার আগেও সেম তোমরা রাস্তার দুধারে চা বাগান দেখতেই পাবে। তো গাইজ, আমি 2-3 দিন ধরে শুনছিলাম নর্থ বেঙ্গলে নাকি খুব বৃষ্টি হচ্ছে। তো আজকে যখন আমি নর্থ বেঙ্গলে রাইডে আসলাম, তো আমার তো রীতিমতো আজকে গরম লাগছে, আর রোদের তাপটাও সাথে খুব গায়ে লাগছে। যদিও এত কিছু ভেবে তো লাভ নেই, রাইড তো আমাদের কন্টিনিউ করতেই হবে, ডেস্টিনেশনে তো আমাদের পৌঁছতেই হবে। হাসিমারা কিন্তু এখান থেকে আর মাত্র 30 কিলোমিটার, কিন্তু আলিপুরদুয়ার পৌঁছতে এখনও আমাদের 70 কিলোমিটার বাইক চালাতে হবে। তো গাইজ, আমরা হাসিমারা ঢুকে গেছি। এখান থেকে আলিপুরদুয়ার ম্যাপে দেখাচ্ছে এখনও 45 মিনিটস লাগবে। আলিপুরদুয়ার কিন্তু আর মাত্র 15 কিলোমিটার গাইজ, আর এখান থেকে আমরা এবার নিয়ে নেব রাইড। তো ফাইনালি গাইজ, আমরা রাইড নিয়ে ঢুকে গেছি আলিপুরদুয়ার। এখান থেকে রাইড টার্ন নিয়ে পৌঁছে গেলাম আলিপুরদুয়ার টাউনে। ফাইনালি আমার রাইড কমপ্লিট, আর আমি পৌঁছে গেছি আমার ডেস্টিনেশনে। আমার পুরো জার্নিটাই আমি তোমাদের দেখালাম। তো ইন ফিউচার আবার আমি কখনো ফিরে আসবো আমার একটা নতুন রাইডের ব্লগ নিয়ে। তো বাই গাইস, আদিওস আমিগো।